গুগল যে আমাদের মধ্যে এত বড় একটা বিভ্রান্তি ছড়াবে এটা কিন্তু আমি ভাবতেও পারিনি। 5-6 দিন আগে হঠাৎ করে ডলারের দাম বেড়ে 105 টাকা থেকে 106 টাকায় চলে আসে। তার পরের দিন আবার ডলারের দাম 93 টাকা 90 পয়সায় চলে আসে। তারপরে 2 দিন পরে আবারও আগের জায়গায় ফিরে আসে 106 টাকায়। অর্থাৎ মাঝখানে 2 দিন যে গুগল 93 টাকা 90 পয়সায় অবস্থান করলো সেটা ছিল সম্পূর্ণ একটা ভুয়া। তো এখন কথা হলো, যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা অলরেডি ডুয়েল কারেন্সির কার্ড আপনারা নিয়েছেন, এখন আপনারা ভারতে যাবেন, ভারতে যায় আপনাদের তো সেখান থেকে রুপি তুলতেই হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই মুহূর্তে ভারতের কোন এটিএম বুথ থেকে আপনি যদি রুপি উত্তোলন করেন তাহলে সবচেয়ে ভালো রেট পাবেন। এই ইনফরমেটিভ ভিডিওটি নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো আপনারা জানেন ডলারের রেট বৃদ্ধি পাওয়ায় যে সমস্ত নাগরিকরা ডুয়েল কারেন্সির কার্ড নিয়েছেন এবং ভারতে রুপি উত্তোলন করতেছেন তো তাদের কিন্তু অনেক টাকা চার্জ দিতে হচ্ছে। এই 1-2 মাস আগেই আমরা কিন্তু এইচডিএফসি এটিএম বুথের কথা বলেছিলাম। এই 1-2 মাস আগেই আমরা এইচডিএফসি এটিএম বুথের কথা বলেছিলাম, যেই এটিএম বুথ থেকে আপনি যদি রুপি উত্তোলন করেন তাহলে সবচেয়ে ভালো রেট পাবেন। কিন্তু বর্তমানে চিত্রটা কিন্তু একদম উল্টে গিয়েছে। এখন যদি আপনি এইচডিএফসির এটিএম বুথ থেকে রুপি উত্তোলন করেন তাহলে বিশাল বড় বাস খাবেন। এইচডিএফসির এটিএম বুথ থেকে যদি আপনি রুপি উত্তোলন করেন তাহলে আপনি 68-68.5 টাকার উপরে রেট পাবেন না। তাহলে কোন এটিএম বুথ থেকে রুপি উত্তোলন করলে আপনি সবচেয়ে ভালো রেট পাবেন? সেটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম বুথ থেকে যদি আপনি এই মুহূর্তে রুপি উত্তোলন করেন তাহলে আপনি প্রায় 74 থেকে 75 রুপি পাবেন নিশ্চিত। ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম বুথের শর্ট নেম হলো BOI। ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম বুথগুলি এরকম থাকে, শর্ট নেমে লেখা থাকে BOI, এর মানে হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। তো যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা যারা ডুয়েল কারেন্সির কার্ড নিয়ে হতাশায় ভুগছেন তাদেরকে আমি একটু সান্ত্বনা দিচ্ছি যে আপনারা ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম বুথ থেকে যদি আপনি রুপি উত্তোলন করেন তাহলে 74-75 রুপি আপনি নিশ্চিত পাবেন। এটা কিন্তু একদম পরীক্ষিত। একজন কিন্তু আজকে এই রুপিটি উত্তোলন করে উনি কিন্তু ভিডিওও বানিয়েছে। তো আমি সেখান থেকে ইনফরমেশনটা নিয়েই এই ভিডিওটা বানালাম, কারণ এক সময় আমরা ডুয়েল কারেন্সির কার্ডের ব্যাপারে অনেক ভিডিও বানিয়েছি, সবাইকে বলেছি এই কার্ডটি ব্যবহার করুন। তো সে সমস্ত ভাইরা কিন্তু ওই কার্ডটি নিয়ে এখন হতাশায় ভুগছেন, কারণ 68-69 উপর রেট পাবেন না। যদি এইচডিএফসির বুথ থেকে যদি আপনি তুলেন তাহলে কিন্তু বাস খাবেন। এর পাশাপাশি আরও অনেক এটিএম বুথ আছে, যেমন SBI, ICI, এগুলা সবগুলি বাদ দেন। আপনি ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম বুথ থেকে যদি রুপি উত্তোলন করেন তাহলে আপনি সবচেয়ে ভালো রেট পাবেন। এই ছিল আজকের ছোট্ট একটি ইনফরমেশনমূলক ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।